আগামী ৩ বছরের জন্য বাজেট পরিকল্পনা করা হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে কিছুটা গতানুগতিক বাজেট হয়েছে স্বীকার করে অর্থ উপদেষ্টা বলেন, দেশের এক চ্যালেঞ্জিং পরিস্থিতিতে এবারে বাজেট প্রণয়ন করা হয়েছে, তাই বিপ্লবী বাজেট দেওয়ার সুযোগ নেই। তিনি আরও বলেন, দেশের ভঙ্গুর অর্থনীতি স্থিতিশীল হচ্ছে, প্রতিকূল পরিস্থিতি কাটিয়ে শুরু হয়েছে অর্থনীতির অগ্রযাত্রা। সংবাদ সম্মেলনে বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টা ও সংস্থা প্রধানরা উপস্থিত ছিলেন। আমাদের সম্পদ সীমিত, কিন্তু চাহিদা অনেক। আর সবচেয়ে বেশি চ্যালেঞ্জ ছিল আমাদের অর্থনৈতিক অবস্থাগুলো, ব্যাংকের অবস্থা, পুঁজিবাজারের অবস্থা এবং অন্যান্য ক্ষেত্রে আইন শৃঙ্খলার অবস্থা ছিল, রাজনীতির ব্যাপারে ছিল, সব করে একটা বিশৃঙ্খলা ছিল। আর সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলো, প্রতিষ্ঠানগুলো কিন্তু অনেকগুলো নষ্ট হয়ে গেছে বা নষ্ট করে দেওয়া হয়েছে। এর ভেতরেই কিন্তু আমাদেরকে কাজ করতে হয়েছে, সেটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। 2025-26 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে মধ্যম আয়ের মানুষের উপর করের বোঝা বাড়বে, যা কর বৈষম্য আরও বাড়াবে বলে জানিয়েছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। একই সাথে মূল্যস্ফীতি কাঙ্ক্ষিত হারে কমানোকে চ্যালেঞ্জ ও উচ্চাকাঙ্ক্ষী বলেও মনে করে সংস্থাটি। রাজস্ব আহরণ না বাড়ালে বাজেট বাস্তবায়ন সম্ভব না বলে জানিয়েছে সিপিডির অর্থনীতিবিদরা। জাতীয় বাজেট নিয়ে সিপিডির পর্যালোচনায় এসব কথা জানানো হয়। এই যে জুলাই আন্দোলন হলো, সেটা তো বৈষম্যহীন আন্দোলন হয়েছিল, বৈষম্যহীন সমাজের জন্য। এবং ইনফ্যাক্ট এই যে বাজেটের প্রত্যয়টাও কিন্তু বলা হচ্ছে যে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করার, সেটার সাথে চরমভাবে সাংঘর্ষিক। সিপিডি বরাবরই বলে এসেছে যে অপ্রদর্শিত অর্থ, অর্থাৎ যেটাকে আমরা কালো টাকা বলে থাকি, কালো টাকাকে বৈধকরণের যে প্রস্তাব, সেটা অনুৎসাহ হিসাবে কাজ করে এবং তাদের যে নৈতিকতার উপরে একটা আঘাত হিসাবে আমরা মনে করি, এবং এটা আমরা প্রস্তাব করছি যে এটা যাতে উইথড্র করা হয়। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। নিজের গুমের অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা দিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এতে প্রধান অভিযুক্ত করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। এর আগে গত 15 অক্টোবর তিনি গুম সংক্রান্ত কমিশনেও নিজের গুমের অভিযোগ জমা দেন। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে দাখিল করা অভিযোগে আসামি করা হয়েছে 7 জনকে। শেখ হাসিনা ছাড়াও আছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি বেনজির আহমেদ, AKM শহীদুল হক, ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়া, সাবেক পুলিশ কর্মকর্তা মনিরুল ইসলাম ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসান। পরে সালাউদ্দিন আহমেদ বলেন, তথ্য উপাত্ত সংগ্রহ করতে সময় লাগায় অভিযোগ দাখিল করতে দেরি হয়েছে। তিনি বলেন, সরাসরি বিচার কাজ সম্প্রচার করা ইতিবাচক পদক্ষেপ। 2015 সালে গুম করা হয় সালাউদ্দিন আহমেদকে। নিখোঁজের 62 দিন পর তাকে ভারতের শিলংয়ে পাওয়া যায়। এরপর প্রায় 10 বছর তিনি ভারতেই ছিলেন এবং সেখানেও কারাবন্দী ছিলেন দীর্ঘদিন। ডিসেম্বর যথেষ্ট দেরি হয়ে যায়, এর আগেও নির্বাচন আয়োজন সম্ভব। ডিসেম্বরের পরে নির্বাচনের কোনো যৌক্তিক কারণ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, 2-1টি ছাড়া এ সময়ের মধ্যেই নির্বাচন চায় সব রাজনৈতিক দল। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গণ অধিকার পরিষদ আয়োজিত আলোচনার সভায় বক্তারা ঈদের আগে সরকারকে নির্বাচনের দিনক্ষণ ঘোষণার দাবি জানান। একটি মাত্র যুক্তিও যদি থাকে সেটা আপনারা উত্থাপন করুন, কেন ডিসেম্বরের পরে নির্বাচন হবে? ডিসেম্বরেই যথেষ্ট দেরি, এর আগেও নির্বাচন করা সম্ভব। আমরা ইতিপূর্বে অনেকবার বলেছি যে সমস্ত সংস্কার প্রস্তাবগুলো শুধুমাত্র সংবিধানের সংশোধনী বাদে সমস্ত সংস্কার প্রস্তাবগুলো যদি জাতীয় ঐকমত্যের ভিত্তিতে গৃহীত হয়, সেগুলো বাস্তবায়নের জন্য শুধু 1 মাস আরো কম সময়ের মধ্যে বাস্তবায়ন করা যায়।